আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ডেটা টাইপ। এর আগে ডেটা টাইপের যে ক্লাসটা ছিল সেখানে আমি বলছিলাম যে অবজেক্ট নামে জাভাস্ক্রিপ্টে একটা ডেটা টাইপ আছে। তো আজকে আমরা মেইনলি ওইটাই করব। তো ফার্স্ট অফ অল বলা যাক অবজেক্ট কি? তো অবজেক্ট হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেখানে কি আর ভ্যালুর একটা পেয়ার থাকে, মানে একটা জোড়া থাকে। মানে এখানে একটা করে কি থাকতে হবে আর সেটার একটা ভ্যালু থাকতে হবে। তো আসেন দেখি আমরা একটা অবজেক্ট কিভাবে লিখতে হয়। ফার্স্ট অফ অল আমি এখানে ধরেন লিখে দিলাম লেট ইউজারের এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। এখন প্রত্যেকটা অবজেক্ট কার্লি ব্রেসিস এর মধ্যে লিখতে হয়। এই কার্লি ব্রেসিস এর মধ্যে আপনি আপনার অবজেক্টের যে ভ্যালু গুলো আছে, কি ভ্যালু পেয়ার্স গুলো আছে সেগুলো লিখবেন। তো ফার্স্টে এখানে হচ্ছে কি যাবে, কি যাওয়ার পরে আমাদের এইটা এভাবে করে একটা কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে তো মেইনলি এখানে হচ্ছে আমাদের ভ্যালুটা থাকবে, রাইট? তো এটাই হচ্ছে একটা অবজেক্টের স্ট্রাকচার। আমরা কার্লি ব্রেসিস এর মধ্যে আমাদের অবজেক্টের যেই কিটা আছে ওইটা লিখবো, তারপর কোলন দিব, তারপর ওইটার ভিতরে আমরা ভ্যালু দিব। তো এটাই মেইনলি হচ্ছে আমরা এভাবে করে আমাদের অবজেক্টটা লিখি। তো আসেন ধরেন আমি ইউজার নামে একটা অবজেক্ট নিলাম। এখানে একটা ভ্যালু থাকবে নেম, ওইটার ভিতরে আমি আমার নামটা দিয়ে দেবো। ধরেন শাহরিয়ার দিলাম। আপনারা আপনাদের নাম ইউজ করতে পারেন। তারপরে আমি ধরেন আর প্রত্যেকটা ভ্যালু এখানে মাল্টিপল ভ্যালু নেওয়া যায়, তো মাল্টিপল কি ভ্যালু পেয়ার্স নেওয়া যায়। সো এখানে প্রত্যেকটা কি ভ্যালু পেয়ার্স এর পরে নেক্সটটা লেখার আগে আমাদেরকে একটা কমা দিতে হবে। কমা দিয়ে সেপারেট করতে হবে। তো নেম নেওয়ার পরে আমি ধরেন এজ নিয়ে নিলাম। এজটা আমার ধরেন আমার এজ হচ্ছে ধরেন 100, আমার এজ ১০০ বছর। তারপরে আমি এখানে ধরেন দিলাম যে কি দিলাম? হবিস। ওকে, হবিস। তো হবিসের মধ্যে আমি একটা অ্যারে দিলাম। হ্যাঁ, এখানে অবজেক্টের মধ্যে আপনি চাইলে অ্যারে অথবা অবজেক্ট দিতে পারবেন, সমস্যা নেই। আমি আসতেছি ওটাতে। তো আমি হবিসের মধ্যে একটা হবিস নামে একটা অ্যারে নিলাম, যেটা হচ্ছে আমাদের ইউজারের একটা কি ভ্যালু পেয়ার্স। তো এটার মধ্যে আমি হবিসের মধ্যে দিলাম যে আ কি দেওয়া যায়? এখানে আমি ধরেন দিলাম ইটিং, তারপর আমি ধরেন দিলাম কোডিং, তারপর এখানে আমি ধরেন দিলাম ফুটবল। সো এখানে আমরা একটা অ্যারে নিছি, রাইট? তারপরে আমি ধরেন আরেকটাই করলাম যে স্কেডিউল। স্কেডিউল নামের আরেকটাই দিলাম, যেখানে হচ্ছে আমি আচ্ছা এখানে হচ্ছে আমাদের কমা দিতে ভুলে গেছি আমরা। তো কমা দেওয়ার পর আমি এখানে স্কেডিউলের মধ্যে আমি একটা অবজেক্ট নেব। সো এই অবজেক্টটা নেস্টেড অবজেক্ট হিসাবে কাজ করতেছে। মানে একটা অবজেক্টের ভিতরে যখন আপনি আরেকটা অবজেক্ট নিবেন তখন এটাকে আ নেস্টেড অবজেক্ট বলা হবে। তো স্কেডিউলের মধ্যে আমি এখানে ধরেন দিলাম আ মর্নিং। মর্নিং এ আমি কি করব? মর্নিং এ আমি রানিং করব। সো মর্নিং এ রানিং করার পরে আমি এখানে আফটারনুনে লাঞ্চ করব। তারপরে আমি এখানে আ রাতের বেলা সো নাইট আমি এখানে ডিনার করব। সো কিছুটা এইভাবে আপনি হচ্ছে অবজেক্ট দিতে পারেন। হ্যাঁ? এখানে আমি আ আচ্ছা এখানে এজ এর এখানে আমি এখানে নাম্বার দিব। সো এখানে আমরা নাম্বারও দিতে পারি। তারপরে আমি এখানে ধরেন দিয়ে দিলাম যে আ এখানে কি দেওয়া যেতে পারে? ধরেন এখানে দেওয়া যেতে পারে ইস অ্যাডাল্ট। আমি এখানে দিয়ে দিলাম ট্রু। তো এখানে আমাদের এরর দেখাচ্ছে কারণ আমাদের কমা ইউজ করতে হবে। তো আমি এখানে ইস অ্যাডাল্ট ট্রু দিয়ে দিলাম। তো দেখেন আমরা একটা অবজেক্ট বানাইছি, যে অবজেক্টের মধ্যে আমাদের নাম দেওয়া আছে, যেটা একটা স্ট্রিং, একটা এজ দেওয়া আছে যেটা একটা নাম্বার। হবিস এর মধ্যে আমরা অ্যারের আ অ্যারে নিছি যেটার মধ্যে আমার কয়েকটা হবিস দেওয়া আছে। তারপর আমি স্কেডিউল এর মধ্যে আমি একটা অবজেক্ট নিছি। মানে অবজেক্টের ভিতরে অবজেক্ট নিছি। যেখানে আমি বলে দিছি যে আমি কোন টাইমে কি করি নরমালি স্কেডিউল। তারপরে আমি আরেকটা ভ্যালু নিছি যেখানে আমি বলছি যে ইস অ্যাডাল্ট। আমি আরেকটা কি নিছি, এগুলো একেকটাকে কি বলে? তো আমি আরেকটা কি তে বলছি যে ইস অ্যাডাল্ট ট্রু, মানে এটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। তো আসেন এইটাকে আমরা দেখার জন্য যেটা করব, ফার্স্ট অফ অল console.log লিখে নিব। লেখার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে console.log এর মধ্যে আমরা জাস্ট আমাদের যেই অবজেক্টটা আছে সেটাকে পাস করে দেব। তো ইউজার অবজেক্টটা যদি আমরা দেখতে চাই, এখানে দেখেন দেখাচ্ছে যে এটা একটা অবজেক্ট। তো অবজেক্টের কোনো স্পেসিফিক কি ভ্যালু পেয়ার্স যদি আপনি দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি অবজেক্টের নামটা লেখার পরে একটা ডট নোটেশন দিবেন। ডট নোটেশন মানে হচ্ছে ডট ইউজ করা আরকি মেইনলি। তো ডট নোটেশন ইউজ করে আপনি যেই কি ভ্যালু পেয়ার্সটা দেখতে চাচ্ছেন, সেইটার যে কিটা থাকবে সেটা লিখে দেবেন। তো ধরেন আমি এখানে ইউজারের যে নেম কি ভ্যালু পেয়ার্সটা আছে সেটাকে দেখতে চাচ্ছি। তো সেইখানে আমি এখানে এইজন্য লিখে দিব নেম। তো নেম লেখার জন্য আমি এই যে নেম কিটা আছে এটার ভ্যালুটা দেখার জন্য আমি এখানে বলছি অ্যান্ড এখানে দেখেন আমাদের কনসোলে কিন্তু শাহরিয়ার দেখাচ্ছে। ধরেন আমি যদি এজ দেখতে চাই, তাহলে আমাকে এখানে এজ দেখাবে। আবার ধরেন আমি হবিসটা দেখতে চাচ্ছি, হ্যাঁ?
হবিসটা দেখার জন্য আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করতেছে। এখন এই অ্যারের মধ্যে মেইনলি ৩ টা ভ্যালু আছে। তো এর আগে অ্যারের ক্লাসে আমরা দেখছিলাম যে কোনো একটা স্পেসিফিক অ্যারে ভ্যালু দেখার জন্য আমরা আ আমরা স্কোয়ার ব্র্যাকেটস ইউজ করতে পারি। স্কোয়ার ব্র্যাকেটস এর মধ্যে আমরা যদি ইনডেক্স নাম্বারটা দিয়ে দিই তাহলে আমরা হচ্ছে আমাদের যেই অ্যারের ভ্যালুটা দেখতে চাচ্ছি, স্পেসিফিক ভ্যালুটা দেখতে চাচ্ছি, সেটা দেখতে পারবো। তারপরে ধরেন আমরা অ্যারে তো দেখলাম, রাইট? এখন আমরা ধরেন এই যে এটার ভিতরে যে আরেকটা অবজেক্ট আছে সেটা দেখতে চাচ্ছি, রাইট? তো এইটা দেখার জন্য আমাদেরকে ওইটার কি ভ্যালু পেয়ারটা লিখতে হবে, মানে কিটা লিখতে হবে মেইনলি। কিটা লেখার পরে কেজিও, তাহলে দেখেন এখানে একটা অবজেক্ট আমাদেরকে দেখাচ্ছে। অ্যান্ড এই অবজেক্টের কোনো স্পেসিফিক ভ্যালু দেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে schedule অবজেক্টটা আছে, এটার একটা কি কে লিখতে হবে। তো এটার একটা যেকোনো একটা কি এর মধ্যে আমি ধরেন মর্নিংটা ইউজ করলাম। তো মর্নিংটা আমি ইউজ করার জন্য এখানে দিয়ে দিব। তারপরে দেখেন এখানে মর্নিং যে কিটা আছে সেটার ভ্যালুটা এখানে দেখাচ্ছে। সো আমরা এখানে কি করছি? ফার্স্টে ইউজার অবজেক্টটা নিছি। নেওয়ার পরে আমরা বলছি যে আমরা ইউজার অবজেক্টের ভিতরে যে schedule অবজেক্টটা আছে ওইটা দেখব। বাট আমরা schedule অবজেক্টের সবগুলা ভ্যালু না দেখে আমরা জাস্ট মর্নিং যেই কিটা আছে সেটার ভ্যালুটাকে দেখতে চাচ্ছি। এইজন্য আমরা schedule এর সাথে ডট নোটেশন ইউজ করে আমরা যেই মর্নিং কিটা আছে সেটার ভ্যালুটা দেখছি। এখন আরেকটা জিনিস যেটা করা যায় আমাদের অবজেক্টে, মানে যেটা আমাদের অবজেক্টে নেওয়া যায় সেটা হচ্ছে মেথডস। মেথডস অ্যাকচুয়ালি কি? আমরা যে এতক্ষণ এই যে যেগুলো করলাম এগুলোকে মেইনলি বলা হয় প্রপার্টি। আর আমরা যদি ফাংশন নেই, ধরেন আমি এখানে বললাম সে হ্যালো। সে হ্যালো নামের একটা কি নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা অ্যানোনিমাস ফাংশন, মানে কোনো নাম ছাড়া একটা ফাংশন নিলাম। নেওয়ার পরে আমি এখানে বললাম যে এটার মধ্যে console.log হবে হ্যালো হাউ আর ইউ। তো এখানে এটা বলবে। এখন এটা আমরা একটা হচ্ছে আমাদের মেথড হিসাবে কাজ করতেছে। আমরা যদি কোনো একটা কি এর ভিতরে কোনো ফাংশন লিখি তাহলে ওইটাকে মেইনলি আমরা মেথড বলি। এখন এই মেথডটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে console.log এ যেতে হবে আমাদেরকে। যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে console.log এ যেয়ে এখানে ভিতরে আমাদেরকে ইউজারটা লিখতে হবে। ইউজারটা লিখে ডট নোটেশন ইউজ করে আমাদেরকে এটার যেই কিটা আছে ওইটা ইউজ করতে হবে। সো যেহেতু এটা একটা ফাংশন সেহেতু আমাদেরকে অবশ্যই প্যারেনথেসিস ইউজ করতে হবে। সো আমরা প্যারেনথেসিসটাও ইউজ করে দেব। এখন দেখেন এখানে বলতেছে যে হ্যালো হাউ আর ইউ। তো এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে একটা, আর একটা দেখাচ্ছে যে হ্যালো হাউ আর ইউ। কারণ এখানে আমরা দুইবার console.log করতেছি। আমি যদি এখানে console.log না করে আমি যদি এখানে রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করি, কারণ রিটার্ন কিওয়ার্ড ইউজ করে আমি এখানে বলে দিলাম হাউ আর ইউ, তাহলে দেখেন এখানে দেখাবে জাস্ট হাউ আর ইউ। তো এগুলাই গেল মেইনলি আমরা কিভাবে অবজেক্ট লিখতে পারি এন্ড কিভাবে অবজেক্টের মধ্যে আমরা কি দিতে পারি মেইনলি। আমরা সব ধরনের ডেটা টাইপ ইউজ করতে পারি। তারপর আমরা যদি ফাংশন ইউজ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা বলব মেথড। আর এই যে আমরা স্পেসিফিক কোনো ভ্যালু দেখার জন্য ডট নোটেশন ইউজ করতেছি, রাইট? তো ডট নোটেশন ইউজ না করে আমরা আরেকটা ওয়েতে আমাদের যে ভ্যালুগুলো আছে সেটা দেখতে পারি। সেটা হচ্ছে আমরা স্কোয়ার ব্র্যাকেটস ইউজ করে আমাদের ভিতরে অ্যারের ভিতরে যেই কিগুলো আছে কোনো স্পেসিফিক কি আমরা চাইলে দেখতে পারি। তো এখানে একটা ব্যাপার আছে যে আপনি যদি কোনো একটা console.log এ বলেন যে ইউজার তারপরে ব্র্যাকেটস দিয়ে যদি জাস্ট কি নামটা দেন তাহলে কিন্তু কাজ করবে না। কারণ এখানে লেখার যে নিয়মটা সেটা হচ্ছে কোটেশনের মধ্যে কি এর নামটা দিতে হবে। সো কি এর নামটা আপনাকে কোটেশনের মধ্যে দিতে হবে। তাহলে কাজ করবে এটা। ধরেন আমি এখানে এস দিলে এখানে নাম্বারটা শো করবে। তারপর ধরেন আমি সে হ্যালো দিলাম এভাবে করে। তাহলে দেখেন এখানে আমাদের আনডিফাইন্ড দেখাচ্ছে। এখানে মেইনলি আনডিফাইন্ড দেখানোর কারণটা কি? তো এখানে আনডিফাইন্ড দেখানোর যে কারণটা সেটা হলো আমরা এখানে বলতেছি স্ট্রিং এর মধ্যে যে সে হ্যালো প্যারেনথেসিস। তো জাভাস্ক্রিপ্ট এটা বুঝতে পারতেছে না। ও ভাবছে কি যে সে হ্যালো প্যারেনথেসিস হচ্ছে কোনো মেথড না। এটা হচ্ছে জাস্ট একটা নরমাল এরকম কি। তো এইজন্য হচ্ছে এভাবে করে বলতেছে। জাস্ট আমরা যদি এই যে প্যারেনথেসিসটা আছে সেটা যদি বাইরে দিয়ে দেই তাইলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। মানে আমাদের কি এর নাম যেটা সেটা হচ্ছে এটার মধ্যে দিতে হবে। আর তার বাইরে হচ্ছে আমাদেরকে প্যারেনথেসিস দিতে হবে। তো কিছুটা এইভাবেও আপনি হচ্ছে ইউজার যে অবজেক্টটা আছে মানে কোনো অবজেক্টের ভ্যালু গুলাকে আপনি ব্র্যাকেট নোটেশন ইউজ করেও দেখতে পারেন। বাট মোস্টলি ইউজড হচ্ছে আপনার ডট নোটেশনটা, কারণ হচ্ছে এটা ইজি টু ইউজ। তো ইজি টু ইউজ হওয়ার কারণে হচ্ছে মেইনলি আমরা এটা ইউজ করি। তো এইখানে আমরা যে মেথডটা ইউজ করছি সে হ্যালো মেথড, এটা যে খালি অ্যানোনিমাস ফাংশন ইউজ করে আমরা ইউজ করতে মানে ব্যবহার করতে পারবো এমনটা কিন্তু না। আমরা চাইলে এখানে আমরা অ্যারো ফাংশন ইউজ করতে পারবো। যেমন এই যে এখানে আমি যদি অ্যারো ফাংশন ইউজ করি স্টিল এটা কিন্তু কাজ করবে। আমি আপনাদেরকে যদি দেখাই যে সে হ্যালো তারপর প্যারেনথেসিস আর হচ্ছে এখানে ডট হবে তাহলে এই দেখেন এটা কিন্তু ওয়ার্ক করতেছে, রাইট? বাট এখানে একটা
কথা আছে, ধরেন আপনি ফাংশন দিলেন, হ্যাঁ? ফাংশন দেওয়ার পরে সে হ্যালো নামের মানে ফাংশনের নামটা দিলেন। মানে নেম দেওয়ার পরে আপনি হচ্ছে ফাংশনটা ক্রিয়েট করলেন। সেই ক্ষেত্রেও এটা কাজ করবে। মানে আমরা যে ৩ ধরনের ফাংশন শিখছিলাম, ওই ৩ ধরনের ফাংশন ইউজ করেই আমরা অবজেক্টে মেথড বানাইতে পারবো। সমস্যা নাই। এখন আসেন আমি আপনাদেরকে দেখাই। আর আরেকটা জিনিস আমি এখন আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে দিস কিওয়ার্ড। সো দিস কিওয়ার্ড অ্যাকচুয়ালি কি? দিস কিওয়ার্ড আপনি ধরেন চাচ্ছেন যে এই যে মেথডটা আছে, এই মেথডটার মধ্যে এই যে অবজেক্টটা আছে না, ইউজার অবজেক্টের কোন একটা ভ্যালুকে হচ্ছে আপনার এই মেথডটার ভিতরে দেখাইতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল ব্যাকটিক নিতে হবে। ব্যাকটিক নেওয়ার পরে ধরেন এখানে আমি দিলাম যে মাই নেম ইজ, তারপর আমরা টেমপ্লেট লিটারাল ইউজ করে এখানে বলবো যে দিস নেম। এখানে দিস ডট নেম মানে কি বোঝাচ্ছে? যে দিস বলতে আপনার ইউজার যে অবজেক্টটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর ডট নেম এর মাধ্যমে আমরা বলতেছি যে আমরা কোনটার ভ্যালু দেখতে চাচ্ছি। ধরেন আমি এখানে এস দিয়ে দিলে এখানে মাই নেম ইজ 100 হয়ে আসতো। তো আমরা এখানে নেমটা দিয়ে দিই। তারপরে আমি এখানে ধরেন দিয়ে দিলাম কমা আই অ্যাম আ তারপর আমি এখানে বলবো যে আচ্ছা টেমপ্লেট লিটারালি ইউজ করে আমি এখানে বলবো দিস ডট এজ ইয়ার্স ওল্ড। সো এখানে মেইনলি হচ্ছে কি? আমরা এই যে সে হ্যালো মেথডটার ভিতরে বলছি যে মাই নেম ইজ, তারপর টেমপ্লেট লিটারালের মধ্যে বলছি এই অবজেক্টের মধ্যে নেম যে কিটা আছে ওইটার ভ্যালুটাকে দেখাও বাই ইউজিং দিস কিওয়ার্ড রিপ্রেজেন্ট করতেছে ইউজার নামের যেই অবজেক্টটা আছে সেটার ভিতরে যেসব আছে ওইগুলাকে। তারপরে আমরা এখানে বলছি আই অ্যাম দিস ডট এজ ইয়ার্স ওল্ড, মানে এখানে আমাদেরকে এজ যেই কিটা আছে ওইটাকে বোঝাচ্ছে। সো কিছুটা এইভাবে আপনারা দিস কিওয়ার্ড ইউজ করে আ মেথডের মধ্যে অবজেক্টের ভিতরে যেসব ভ্যালু আছে সেগুলোকেই করতে পারবেন, ইউজ করতে পারবেন। তারপর আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখন আমরা অবজেক্টের ইনহেরিটেন্সটা দেখব। মেইনলি এটা অ্যাকচুয়ালি কি? সো আসেন আমরা দেখি। ফার্স্টে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব লেট, অথবা আমি কনস্ট দিয়ে করি। কনস্ট তারপর আমি এখানে বলবো ধরেন কি বলা যায়? ধরেন আমি এখানে বললাম যে ধরেন এখানে আমি বললাম ভেহিকল। বলার পরে আমি এখানে আমি অবজেক্টের ভিতরে আমি বলে দেব যে এখানে হচ্ছে ইঞ্জিন, না এখানে আমি একটা গাড়ির কি বৈশিষ্ট্য থাকে। গাড়ির অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, যেমন আমি ধরেন একটা দিলাম যে কার টাইপ, ভেহিকেল টাইপের মধ্যে আমি এখানে বলে দিলাম যে কার, এটা একটা গাড়ি। তো এটা আমাদের কোটেশনের মধ্যে ইউজ করতে হবে কার। তারপর আমরা এখানে বলে দিলাম যে হুইলস, যে কয়টা চাকা আছে এটার। সো এখানে বললাম যে ২ টা চাকা আছে, ধরেন আচ্ছা ৪ টা চাকা আছে যেহেতু এটা একটা গাড়ি। তারপর ইঞ্জিনের মধ্যে আমরা একটা মেথড ইউজ করব। সো ইঞ্জিনের মধ্যে আমরা একটা মেথড ইউজ করব অ্যানোনিমাস ফাংশন ইউজ করব। অ্যানোনিমাস ফাংশন ইউজ করে আমি এখানে বলবো রিটার্ন দ্য ইঞ্জিন হ্যাজ বিন স্টার্টেড। সো আমি এখানে এটা বলে দিলাম। তো দেখেন এখানে একটা অবজেক্ট বানাইছি আমরা, যেটাতে বলা আছে যে কার টাইপ, ভেহিকেল টাইপ, যেটা কার দেওয়া আছে, হুইল দেওয়া আছে ৪ টা, ইঞ্জিন ধরেন এখানে ফাংশনের মধ্যে আমরা একটা মেথড নিয়েছি ফাংশন ইউজ করে। তারপর এখানে বলছি যে দ্য ইঞ্জিন হ্যাজ বিন স্টার্টেড। তো এখন আমি আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে আমরা আরেকটা অবজেক্ট বানাবো, যেটা হচ্ছে নাম হবে ধরেন কনস্ট, অ্যান্ড এটা হবে ধরেন বাইক। ধরেন এটা একটা বাইক হবে, অ্যান্ড আমরা এটার মধ্যে এইভাবে করে একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েট। সো অবজেক্ট ডট ক্রিয়েট হচ্ছে একটা মেথড জাভাস্ক্রিপ্টের, যেটা অ্যাকচুয়ালি কি করে, কোনো একটা এক্সিস্টিং অবজেক্ট যদি আপনার এসে থাকে ওইটার আন্ডারে অন্য কোনো একটা মানে ওইটার ভিত্তিতে যদি আপনি কোনো অন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে অবজেক্ট ডট ক্রিয়েট এটা ইউজ করি। সো আমি এখানে ভেহিকেল যেই অবজেক্টটা আছে সেটাকে দিয়ে দিব। সো এখানে ভেহিকেল অবজেক্টটা হচ্ছে একটা ইনহেরিটেন্স, মানে বংশধর বলতে পারেন আপনি, বংশধর হিসেবে কাজ করতেছে। বাইক অবজেক্টটার বংশধর হচ্ছে ভেহিকেল। তো বাইক যে অবজেক্টটা আছে এটার মধ্যে ভেহিকেলের যে বৈশিষ্ট্যগুলো আছে, বংশের যে একটা বৈশিষ্ট্য থাকে না, ওই বৈশিষ্ট্যগুলো এই বাইকের মধ্যেও আছে। সো এটা যদি আমি দেখতে চাই তাহলে আমি console.log এ যাব। যাওয়ার পরে আমি যদি এখানে বলি console.log এ, আমি কিন্তু এখানে এটা কিন্তু একটা অবজেক্ট, রাইট? এটাতে কিন্তু আমি কোনো কি ভ্যালু পেয়ার্স দেই নাই। সো এটার মধ্যে আমি যদি দেখতে চাই ধরেন বাইক ডট ভেহিকেল ভেহিকেল টাইপ, তাহলে দেখেন এখানে কিন্তু দেখাবে কার। এখন মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে কোনো কিছুই বলি নাই। সো এটা কি করতেছে, ওর যে ইনহেরিটেন্স আছে, ওর যে বংশধর আছে, ওইটার অনুযায়ী আমরা যেটা কল করছি, ওইটা যে কিটা আমরা কল করছি সেটা দেখতেছি যে ওর ইনহেরিটেন্স এর মধ্যে আছে কিনা। ওর ইনহেরিটেন্স এর মধ্যে যদি থাকে তাহলে এখানে ওইটার যে ভ্যালুটা সেটা পাস করতেছে। ধরেন এখানে যে কোনো কিছু নাই, মানে কোন একটা দিচ্ছেন যেটা হচ্ছে নাই, কোন একটা কি দিচ্ছেন যেটা ওর ইনহেরিটেন্স এর মধ্যে, মানে এই যে ভেহিকেল অবজেক্টের মধ্যে
নাই সেক্ষেত্রে এটা আনডিফাইন্ড দেখাবে। ওকে, সো আমরা যদি এখানে হুইল দেই তাহলে দেখেন এখানে 4 দেখাচ্ছে। এখন একটা বাইকের তো হুইল তো 4টা থাকে না, রাইট? তো আমরা এখানে আমাদের বাইক যে অবজেক্টটা আছে, আচ্ছা ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই। দেখেন বাইক কিন্তু একটা অবজেক্ট, হ্যাঁ? এটা একটা মানে অবজেক্টের ভিতরে একটা অবজেক্ট আরকি, যেখানে এই অবজেক্টটার ভিতরে আ যা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের ভেহিকল এর মধ্যে যা আছে সেইগুলা। সো ধরেন আমরা আমাদের যে বাইক মেথড মানে বাইক যে অবজেক্টটা আছে সেটার মধ্যে আমরা কিছু জিনিস করতে যাচ্ছি। মানে ধরেন আমি যে হুইল প্রপার্টিটা আছে সেটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। সো চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, bike.wheel লিখে এখানে আ ইকুয়াল মার্ক দিয়ে তারপর এখানে বলে দিতে হবে যে ২। সো হুইল হচ্ছে আমাদের ২ টা থাকবে। এখন আমি যদি ধরেন দেখতে যাই যে bike.wheel তাহলে এখানে আমাদেরকে 2 দেখাবে। বাট এটা যখন ছিল না তখন কিন্তু এখানে 4 দেখাচ্ছিল। সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ধরেন কোন একটা কি যদি ওই অবজেক্টের ভিতরে না থাকে তাহলে সেটা আমরা যে মানে তাহলে সেটা হচ্ছে ইনহেরিটেন্স এর মধ্যে যেটা আছে সেটাকে শো করবে। মানে এখানে ২ টা দেওয়া নাই, আমরা বলি নাই। সো এখানে করতেছি কি? ও তো এটাকে তো শো করতে হবে, রাইট? তো এটাকে শো করানোর জন্য ভেহিকল যে ইনহেরিটেন্স যে অবজেক্টটা আছে ওর সেটা থেকে নিয়েও দেখাচ্ছে। সো এভাবে করে আপনারা প্রপার্টি গুলাকে রিঅ্যাসাইন করতে পারেন। তো ধরেন আমি এখানে বাইক ডট ভেহিকল টাইপ, এখানে ভেহিকল ডট টাইপ আমি এখানে বলে দিলাম যে বাইক, কারণ এটা তো একটা গাড়ি না, তাই না? তো আমি যদি এখন ভেহিকল টাইপটা দেখতে চাই তাহলে দেখেন এখানে কার দেখাবে, মানে বাইক দেখাবে। তো এখন তো এগুলো তো গেল ধরেন এক্সিস্টিং যেসব প্রপার্টি আর মেথডস আছে সেগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন আমরা চাইলে এখানে নতুন কোনো প্রপার্টি নিতে পারি। সেটা কিভাবে? ফার্স্ট হচ্ছে বাইক যেই অবজেক্ট আছে সেটাকে চুজ করে ডট নোটেশন ইউজ করে আমরা আমাদের যেই প্রপার্টিটা নিতে চাচ্ছি সেটার কিটা এখানে লিখতে হবে। কি এর যে নামটা সেটাকে মানে এইভাবে করে দিতে হবে। মানে এইভাবে করে। সো বাইক ডট কি ইজ ইকুয়াল টু ভ্যালু। তো আমি এখানে কি এর জায়গায় আমি ধরেন দিয়ে দিলাম যে কি দিতে পারবো? ম্যাক্স স্পিড। তো ম্যাক্স স্পিড এর মধ্যে আমি এখানে একটা নাম্বার দিব। নাম্বারটা হচ্ছে 250। তো ম্যাক্স স্পিডটা হচ্ছে 250। এখন আমি যদি ধরেন দেখতে চাই যে ম্যাক্স স্পিড তাহলে এখানে আমাদেরকে দেখাবে 250। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো কিছুটা এইভাবে হচ্ছে আমাদের যেই ইনহেরিটেন্সটা আছে, অবজেক্ট ইনহেরিটেন্স এটা কাজ করে। তো ধরেন আমাদের মধ্যে আমাদের এইখানে আমরা একটা অবজেক্ট নিছি যেটার নাম হচ্ছে বাইক, হ্যাঁ? ভেহিকল টাইপ আমি এখানে বাইক দিয়ে দিলাম। তারপর হুইলের এখানে আমি ২ দিয়ে দিলাম। তারপর আমি এখানে আরো কয়েকটা প্রপার্টি নেব যেটা হচ্ছে ধরেন ম্যাক্স স্পিডের মধ্যে আমি ধরেন দিলাম যে 399। এখন তারপর আমি ধরেন দিলাম যে মিন স্পিড মানে মিনিমাম স্পিড কত? সো আমি এখানে দিলাম ধরেন 0। তারপর আমি আরেকটা জিনিস দিতে পারি যে হ্যাজ এবিএস। তো আপনারা যারা বাইকের ব্যাপারে জানেন তারা জানেন যে এবিএস নামে একটা জিনিস আছে, ব্রেকিং সিস্টেম। সো এইখানে আমি এবিএস এর এখানে দিয়ে দেব যেহেতু এটা একটা বুলিয়ান এক্সপেক্ট করতেছে মানে হ্যাজ এবিএস মানে হ্যাঁ এবিএস আছে কিনা। সো সেটা আমি এখানে বলে দিব যে ট্রু। এটার মধ্যে একটা এবিএস আছে, বাইকটার মধ্যে এবিএস আছে। তো এখন আমি ধরেন এইটাকে console.log করি, এই অবজেক্টটাকে, বাইক অবজেক্টটাকে। console.log করার পরে আমাদেরকে সবকিছু দেখাচ্ছেন। এখন ধরেন আমি চাচ্ছি যে জাস্ট আমাদেরকে যে কি এর নামগুলা আছে, এই কি এর নামগুলা আমি দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবজেক্ট এভাবে করে বড় হাতের অবজেক্টটা দিতে হবে। মানে বড় হাতের ও হবে। অবজেক্ট দেওয়ার পরে আমাদেরকে এখানে বলতে হবে যে কিজ। অবজেক্ট ডট কিজ তারপর আমাদেরকে এখানে প্যারেনথেসিস এর মধ্যে আমরা যেই অবজেক্টের কিজ গুলা দেখতে চাচ্ছি সেটা দিতে হবে। সো বাইক দিয়ে দিলাম। এখন দেখেন এটার মধ্যে একটা অ্যারে আসছে। এই অ্যারেটার মধ্যে আমরা আমাদের যেই বাইকের যেই কি গুলা আছে সেটাকে দেখতে পারতেছি। অথবা আমি যদি চাইতাম এখানে ভ্যালুও দেখতে পারতাম আমি। সেটা হচ্ছে ভ্যালু যদি লিখতাম আমি ভ্যালুস, তাহলে এখানে আমাদেরকে একটা অ্যারে শো করত। ওই অ্যারের মধ্যে আমাদের যে ভ্যালুগুলা ছিল সেটাকে পাস করত। সো কিছুটা এইভাবে আমরা কোন একটা অবজেক্টের সবগুলা ভ্যালু অথবা সবগুলা কিজ দেখতে পারি। তো আসেন এবার আমরা দেখি যে একটা অবজেক্টের মধ্যে কিভাবে লুপ রান করা যাইতে পারে। একটা লুপের মানে একটা অবজেক্টের মধ্যে কিভাবে আমরা লুপ রান করাইতে পারি। তো লুপ রান করানোর জন্য আমরা লুপসের ক্লাসে অনেকগুলা লুপ শিখছিলাম। তার মধ্যে আমি একটা লুপ আপনাদেরকে বাদ রাখছিলাম শিখানো, সেটা হচ্ছে ফর ইন লুপ। ফর ইন লুপ হচ্ছে অবজেক্টের যে ভ্যালুগুলো আছে ওইগুলোকে ইটারেট করার জন্য মেইনলি আমাদেরকে অবজেক্ট যেই ফর ইন লুপটা আছে সেটা আমরা ইউজ করে থাকি। সো আসেন আমরা এবার শিখে নিই যে ফর ইন লুপটা কিভাবে ইউজ করা যায় কোনো অবজেক্টকে ইটারেট করার জন্য। সো এখানে ফর ইন লুপ ইউজ করার জন্য আমাদেরকে ফর কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তারপরে আমাদেরকে এখানে মেইনলি একটা লেটের মধ্যে আমাদের যেই অ্যারের যে ভ্যালুগুলো আছে সেটার জন্য একটা
ভেরিয়েবল নিতে হবে। তো ধরেন আমি এখানে একটা নিলাম যে ডিটেইল, হ্যাঁ? লেট ডিটেইল ইন বাইক। সো এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ডিটেইল নামের বাইকের মধ্যে। মানে বাইকের মধ্যে এটা রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? সো আমি যদি এখন লুপের মধ্যে দেখি মানে console.log করি, এখানে আমি ধরেন বলে দিলাম যে ধরেন এখানে আমি বলে দিলাম ডিটেইল। তাহলে এখানে দেখেন কি হবে? আমাদের ডিটেইল মানে হচ্ছে মেইনলি এই যে কি ভ্যালু পেয়ার্স গুলা আছে এটার মধ্যে যে কিটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। ডিটেইলটা মেইনলি আমাদের যে ইটা আছে কি গুলা আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমরা তো এটা দেখতে চাচ্ছি না, রাইট? সো এইজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ধরেন এখানে দিতে যাচ্ছি একটা টেমপ্লেট লিটারাল ইউজ করলাম। ইউজ করে বললাম যে দিস বাইক হ্যাভ, তারপর আমি এখানে বললাম যে দাঁড়ান আমি এখানে বললাম আমি ধরেন এখানে এইভাবে করে দিলাম। ধরেন আমি এখানে টেমপ্লেট লিটারাল ইউজ করব তো তারপর আমি এখানে এভাবে করে বললাম যে ডিটেইল, এটার মধ্যে আমাদের ডিটেইল গুলা মানে আমাদের যে এই নামগুলো আছে সেটাকে স্টোর করবে। আমি এখানে ইজ ইকুয়াল দিয়ে বললাম যে ধরেন আমি বললাম যে টেমপ্লেট লিটারালের মধ্যে আমি বললাম আমাদের যেটা আছে বাইক মানে আমাদের যে অবজেক্ট নেম মানে বাইক, তো এখানে আমি স্কোয়ার ব্র্যাকেটস এর মধ্যে বলে দিলাম ডিটেইল। সো ডিটেইল দিয়ে আমাদের বোঝাচ্ছে যে মেইনলি ভ্যালু গুলাকে বোঝাচ্ছে। তো আমি এখান থেকে যেই অবজেক্ট মেথডটা আছে সেটাকে সরায় নিই, তাইলে অড লাগতেছে নাইলে। সো দেখেন এখানে কি হইছে? আমরা একটা অবজেক্টের মধ্যে ফর ইন লুপ চালাইছি যেটার মাধ্যমে আমাদের এখানে শো করতেছে আমাদের যে ভ্যালুটা আছে কি ভ্যালু মানে কিটা আছে কি এর নামটা আর ওটার ভ্যালুটা। সো এখানে আমরা লেট ডিটেইল নামে একটা ভ্যারিয়েবল দিছি যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে প্রত্যেকটার কি এর নাম। তারপর আমি এখানে বলছি ইন বাইক মানে বাইক অবজেক্টের মধ্যে যতগুলা কি আছে সেগুলোকে তুমি ডিটেইল ভ্যারিয়েবল এর মধ্যে রিপ্রেজেন্ট করো। তারপর আমি console.log এ বলছি যে টেমপ্লেট লিটারাল এর মধ্যে ফার্স্ট এ ডিটেইলটাকে শো করতে। তারপর আমি বলছি যে কোন অবজেক্টের মানে আমি যে অবজেক্টটা চাচ্ছি সেটার ভ্যালুগুলো আমি দেখতে চাচ্ছি। তো ভ্যালুগুলো দেখার জন্য আমি এখানে ডিটেইলটা দিয়ে দিছি। তো ডিটেইল এভাবে করে লিখলে আমরা ব্র্যাকেট নোটেশন ইউজ করছি। তাছাড়া আমরা যদি ডট নোটেশন ইউজ করতাম ধরেন এইভাবে করে ডিটেইল তাইলে এখানে আমাদের আনডিফাইন্ড দেখাইতো। সো আমাদের এখানে যেটা করতে হবে আমাদেরকে এভাবে করেই দেখতে হবে মানে স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে দেখতে হবে ডিটেইল। মানে বাইকের মধ্যে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে বলে দিছি আচ্ছা এখানে এরর আসার কারণটা কি? সো আমরা এখানে ডটটা সরাইতে হইতো। তো এখানে আমি ডিটেইলের মধ্যে মানে ডিটেইলটা লিখে দিছি। সো এটা মিন করতেছে যে বাইকের মধ্যে যেই ডিটেইল ভ্যারিয়েবলের মধ্যে যেই কিগুলা আছে সেগুলোর ভ্যালু গুলাকে দেখাও। সো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এটা। এখন আমরা তো দেখলাম এটা কিভাবে করে। এখন আসেন আমি আপনাদেরকে বুঝাই যে ধরেন আপনি কোনো একটা অবজেক্ট থেকে একটা প্রপার্টি অথবা কোনো একটা কি ভ্যালু পেয়ার্স রিমুভ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা ইউজ করতে পারি ডিলিট কিওয়ার্ডটা। ডিলিট কিওয়ার্ডটা ইউজ করে তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে আমাদের আমাদের অবজেক্টের যে নামটা আছে সেটা চুজ করতে হবে। তারপর আমি ধরেন বাইক ডট নোটেশন দেওয়ার পরে আমাদেরকে মেইনলি আমরা কোন কি ভ্যালু পেয়ার্সটাকে রিমুভ করতে যাচ্ছি সেটার নাম দিতে হবে। তো আমি ধরেন হ্যাজ এবিএস এটাকে রিমুভ করতে যাচ্ছি। তো এখন যদি আমি console.log এ দেখি console.log এ আমি যদি বাইক বলি তাহলে দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের যে হ্যাজ এবিএস যে কি ভ্যালু পেয়ার্স ছিল সেটা কিন্তু নাই। এখন আমি যদি এটা দেখতে চাই ধরেন হ্যাজ এবিএস তাহলে কিন্তু এখানে আনডিফাইন্ড দেখাবে কারণ এটা কিন্তু ডিলিট করা হয়ে গেছে। তো এখানে আরেকটা অবজেক্ট আছে মানে অবজেক্টের যে একটা মেথড আছে সেটা হচ্ছে হ্যাজ অন প্রপার্টি। তো হ্যাজ অন প্রপার্টি এটা ইউজ করে আমরা এটার ভিতরে ধরেন এখানে লিখে দিলাম যে হ্যাজ এবিএস। তো এখানে মেইনলি শো করে যে কোন একটা আমরা বাইক লেখার পরে আমরা হ্যাজ অন প্রপার্টিটা যদি ইউজ করি এটার ভিতরে আমাদেরকে কোন একটা কি এর নাম দিতে হবে যেটা আমাদের অবজেক্টে আছে অথবা নাই। যদি এই কিটা থাকে তাহলে এটা হচ্ছে ট্রু, যেহেতু হ্যাজ এবিএস কিটাকে আমরা ডিলিট করে দিছি এজন্য এখানে ফলস দেখাচ্ছে। বাট আমি যদি এখানে উইলটা দেখতাম তাহলে কিন্তু এখানে ট্রু দেখাইতো। সো এগুলাই ছিল মেইনলি অবজেক্টের জাভাস্ক্রিপ্টের অবজেক্ট যেগুলো অ্যাকচুয়ালি আপনার শেখা লাগে এন্ড ফিউচারে যে এগুলো অনেক কাজে লাগবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।